হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আর আমার চ্যানেল মেমোরি উইথ সুপ্রভা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি। তো ফার্স্টে তো আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি, তারপরে চুলটা বেঁধে নিলাম। এবার আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে যাব ছাদে হাঁটতে। এবার ছাদে তো আমি অনেক দিন বাদে পায়চারি করতে এসেছি। আর দেখো সূর্যি মামা কিন্তু উঁকি দিয়েছে। আর চারিপাশটা দেখো কত শান্ত সকালবেলা। আজ কিন্তু আমার সব থেকে ব্যস্ততম দিন। রবিবার মানেই সবার কাছে ছুটি, একটু গল্প আড্ডা, ভালো খাওয়া দাওয়া। আর রবিবার মানেই আমি সব থেকে বিজি থাকি। এইবার তো আমি একটু পড়তে বসে গেছি ছাদ থেকে এসে, কারণ আমার আবার পড়তে বেরোতে হবে। তাও কটায় যেন 7:30 8টার মধ্যে আমাকে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। এখন বাজে 6:30 আর আমি পড়তে বসে গেছি। এই জন্য পড়াটা তাড়াতাড়ি করে নিচ্ছি, স্যারের পড়াই করছি। আর এদিকে 7:30 বেজে গেছে পড়া করতে করতে। আর তারপরে তো আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর স্টাডি টেবিল যেখানে আছে, স্টাডি টেবিলের ওখানে বইপত্রগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের কার কার এমন হয় বলো তো? যেদিন পড়া থাকে সেই দিনই সকালে উঠে পড়া করতে বসো, তার আগে করতে মনে থাকে না? আমার কিন্তু বহুবার হয়। তারপরে ব্যাগ গুছিয়ে সোজা একটু জল বিস্কুট নিয়েছি। জল বিস্কিটটা খেতে না আমার খুব ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করো, বেশ ভালো লাগে। এই জল বিস্কিটটা খেয়েই কিন্তু আমি পড়তে বেরিয়ে যাব। রান্নাবান্নার সমস্ত কিছু এসে হবে। আর তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখতে থাকো, কারণ অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর দেখো তারপরে তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। আর এই চুলগুলো নিয়ে যে আমি কি করব আমি না বুঝে পাই না। মেয়েদেরকে একবার উঁচুতে বাঁধি, একবার ছেড়ে দিই। তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি একদম, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে একটা প্রবলেম আছে জানো তো, দেরি হয়ে গেলেও তুমি কিন্তু অটো ফটো কিচ্ছু পাবে না, তোমাকে সেই হেঁটেই স্টেশনে যেতে হবে। আর ওই দেখো ট্রেনের দেখা মিলেছে, আমরা সবাই উঁকি মারতে মারতে একদম ট্রেনে উঠে পড়েছি। বাবা কি যে গরম! আর সারাটা রাস্তা দাঁড়িয়ে যেতে হলো, তারপরে আবার কলেজ স্ট্রিট পর্যন্ত হেঁটে যেতে হলো। তারপরে পড়াশোনা কমপ্লিট করে নিলাম। আর স্যার ছিল না তো, সেই ফাঁকায় ভিডিও করেছি। আর ওকে আমি ওটা গিফট করেছি, মাস্ক। আর ও আমাকে এই দেখো পেয়ারা, আমরা এই সমস্ত দিল। তারপরে তো দুজন গল্প করতে করতে পড়া থেকে বেরিয়ে এলাম। তারপরে দেখো দুজন একটু খিদে পেয়ে গেছিলো না, অনেকক্ষণ ধরে পড়াশুনো করছি, আমরা মিয়া অমরেতে ঢুকে গেছি। আর সেখানে গিয়ে কি খেলাম তার জন্য ফুল ভিডিওটা দেখো। আর আমরা তো পছন্দ করতেই পারছিলাম না, কি খাবো। দোকানদার রেগেই যাচ্ছিলো যে এতক্ষণ ধরে পছন্দ করতে পারছো না। তারপরে তো আমরা প্যাটিস নিয়েছিলাম আর চিকেন, একটা বেশ কি আইটেম ছিল আমার মনে পড়ছে না এই মুহূর্তে। খেতে মোটামুটি ভালোই ছিল। ও আমাকে টাটা বলে দিল। আমি ট্রেনে উঠে এই যে বাদামের ঝোলাঝুলি দেখতে দেখতে সোজা চিকেনের দোকানে পৌঁছে গেলাম। আসার পথে চিকেনটা নিয়ে বাড়িতে চলে এসেছি। আর দেখো আমি ঘেমে পুরো স্নান করে ফেলেছি, পুরো মুখ ভর্তি ঘাম। তারপরে একটু জল খেয়ে নিলাম গরমের থেকে এসে, আর সোজা ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এইবার কিন্তু রান্নাবান্নার পালা। চিকেনটা ভালো করে ধুইয়ে নিয়ে সোজা বসে গেলাম চিকেনটা ম্যারিনেট করতে। আর চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে ভাত চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর তারপরে মাংসের আলুটা কেটে নিয়েছি। মাংসের আলুটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়ে আবার কাটবো শাক। যেহেতু শনিবার রাত্রে শাক এনেছিলাম, তো এবার সেই শাকটা দেখি নষ্ট হয়ে গেছে। আমি সেই জল দিয়ে একটু প্লাস্টিকের মধ্যে রাখতে ভুলে গেছি, আর দেখি একদম লাল লাল হয়ে গেছে। তাই আলুটা কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে সোজা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা আস্তে আস্তে ভাজা হবে, আর আমি ততক্ষণে কিন্তু শাকটা কেটে নেব। আর হ্যাঁ, তোমাদের কাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে বলো তো? আর যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে কিন্তু ভিডিও বানাতে আরও ইন্টারেস্টেড হই। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভিডিও কেমন হচ্ছে। আর তারপরে দেখো শাকটা কেটে নিয়েছি। শাকটা কেটে নিয়ে কিন্তু ধুয়ে নিলাম খুব ভালো করে। আর শাকটার কিন্তু আমি জল সরতে বসিয়ে দিয়ে এদিকে শাকের জন্য যে রসুন কুচি করতে হবে, তারপরে লঙ্কা কাটতে হবে, সমস্ত কিছু কিন্তু করে নিলাম। আর কলমি শাকে কিন্তু রসুন কুচি দিলে খেতে ভালো লাগে। যতটা রসুন কুচি দেবে ততটা খেতে ভালো লাগবে। ওই সর্ষের তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর এদিকে রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কলমি শাকটা আমি দিয়ে দিয়েছি। কলমি শাকের উপরে আমি দিয়ে দিয়েছি হলুদ, নুন
আর সামান্য চিনি। এবার শাক ভাজাটা হতে হতে আমি এবার মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, রসুন যা যা কাটার সমস্ত কিছু কিন্তু আমি কেটে নিলাম। আর দেখো আমার কমপ্লিটও হয়ে গেছে। রসুনটা কিন্তু আমি গোটা দেবো, আর এছাড়া পেস্টটা আছে। আর কলমি শাক রান্না ততক্ষণে কমপ্লিট। এবার মাংসে না আমি একটু গরম জল দিই, কাঁচা জল দিই না, সেই কারণে জলটা আগে গরম করে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দেখো সমস্ত কিছু গোটা মশলা যেগুলো হয়, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা হালকা লাল লাল মতো হলে ওর মধ্যে আদা রসুনের পেস্টটা ইউজ করেছি। আর আদা রসুনের পেস্ট এখানে কম দিয়েছি, কারণ যখন ম্যারিনেট করেছিলাম অনেকটা দেওয়া হয়ে গেছিলো। আর টমেটো কুচি আর সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে তো আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে ওর দেখো চিকেনটা কিন্তু আস্তে আস্তে হয়েও আসছে। আর এই চিকেনটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর কিছু গোটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপরে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে আমি ঘর মুছতে চলে গেলাম। আর ওটা হতে হতে দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। আর চিকেনটাও দেখো একদম কষা কষা হয়ে এসেছে। এবার ওই গরম জলটা করে রেখেছিলাম ওটাই কিন্তু ঢেলে দিলাম ওর মধ্যে। এইবার একদম পুরো ঘেমে গেছি। এখনও রান্না কমপ্লিট হয়নি, মানে তরকারিটা হচ্ছে, আস্তে আস্তে হোক। আমি গ্যাসটা আস্তে দিয়েছি। এবার আমি স্নান করতে যাব, স্নান করে পুজোটা দেব, দিয়ে একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটার মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়েছি। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে রেখেছিলাম। আর দেখো কালারটা এত সুন্দর এসেছে কি বলবো। তো চলো ঝটপট আমরা খেতে বসে যাই। আর তারপরে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর কলমি শাক নিয়ে নিয়েছি। কলমি শাক তো আমার খুব ফেভারিট। আর যেহেতু অনেকটা পরিমাণে রসুন কুচি দেওয়া হয়েছিল না, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল। তোমরা যদি রসুন কুচি না দিয়ে থাকো শাকের মধ্যে, একবার দিয়ে দেখো। আর আমি জানি সবাই মোটামুটি দেয়, আর খুব ভালো লাগে গো টেস্টটা। আর তোমরা যদি আমার মতো করে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে তো আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের ঝোলটা তো সবে মাত্রই নামিয়েছি, এই জন্য না প্রচণ্ড গরম ছিল, আমি খেতেই পাচ্ছিলাম না। তারপরে একটা আলু ভেঙে একটু ঝোল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর চিকেনটা ভাঙার সময় দেখো এতটাই গরম লেগেছে হাতে, কি বলবো, প্রচুর গরম ছিল। আর যেহেতু টক দই, টমেটো সমস্ত কিছু এগুলো দেওয়া ছিল না, চিকেনটা একদম সব গোটা গোটা রয়ে গেছে। আর অনেকক্ষণ ধরে ধরে আস্তে আস্তে রান্না করেছি, তার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য টেস্টটাও ভালো হয়েছিল। আর পায়েল যে পেয়ারা দিয়েছিল ওটাই আমি আর বর খাচ্ছিলাম। তারপরে তো আমি একটুখানি ঘুমিয়ে নিলাম। ঘুম সেইভাবে হয়নি বলতে পারো, তো এই রেস্ট নেওয়া। তারপরে ঘুম থেকে উঠে একটা জিনিস নিয়ে বসেছি যেটা আমার খুব ফেভারিট, খেলে তো একদম মন প্রাণ সব জুড়িয়ে যায়। চলো তোমাদের সাথে কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করছি। তার আগে কিন্তু আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি, আরে কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা কমেন্ট করলে কিন্তু ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। তো চলো তোমাদের রেসিপিটা বলি। ফার্স্টে তো আমি টক দই নিয়ে নিয়েছি। আর এইবার দেখো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডটা, সেই জন্য এরকম একটু জেলি জেলি হয়ে গেছে। আর তার সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। আর এটাকে মিক্সড করে খেতে যা লাগে না, যদি ফ্রিজে রাখো আরও বেশি টেস্ট হবে। তো এটা আমি খেতে থাকি, আর তোমরা ততক্ষণে ফুল ব্লগটা দেখে জানিয়ে দাও তো কেমন হয়েছে। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর আমাদের রিসেন্ট 1K হয়ে গেছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। বাই, টাটা।